বগুড়ার দই হলো এবার জিগায় মোস্তাকিমের চাপা বার জিগায় বগুড়ার দই হলো এবার জিগায় বগুড়ার দই হলো এবার জিগায় মোস্তাকিমের চাপা বার ইয়ামিন, এই ইয়ামিন, কি হইছে? আজকে ঈদের দিন, তুমি গোসল না করে এত সকাল সকাল কই গেছিলা? মাদের বাসায় গেছিলাম আম্মু। এত সকাল সকাল মাহাদির বাসায় গেছো কেন? মাদের একটা গাড়ি কিনছে জানো, সেটা একদম পুই পুই কইরা চলে জানো। ইয়ামিন, এই ইয়ামিন, বাবা কই তুমি? এই ইয়ামিন, কি হইছে? আরে আমি তো গোসল করে একদম রেডি, চলো ঈদের নামাজ পড়তে যেতে হবে তো। মুদাই ভাব নিয়ে চলে এসো। আজকে ঈদের দিন, আজকে ভাব নিব না তো আর কবে নিব বলো? আরে কুটি বাবু নাকি তুমি? কুট্টি বাবুরাই খালি ভাব নেয়, আমরা নিলে সমস্যা আছে কোনো? না তো। তার আগে বলো তো ইয়ামিন, আজকে আমার কেমন লাগতাছে? হিরো আলমের মতো। হ্যাঁ, এটা তুমি কি কইলা? শেষ পর্যন্ত হিরো আলম? তো যেটা সত্যি সেটাই বললাম। এত বড় অপমান তুমি জানো? এখন আমার ফোন দিয়ে আমার পুরনো গার্লফ্রেন্ডরা, পাবনার সকিনা, মুন্সিগঞ্জের হাকিমা, ফকিরাপুলের নাসিমা খোঁজ খবর নেয়। হিরো আলম হইলে এত খোঁজ খবর নিত? তুমি খালি একবার পারমিশন দাও, দেখবা এই হিরো আলম আরো 3টা বিয়ে করে দেখায় দিব তোমারে। কি কি কইলা? ইয়ে মানে জারু আনলা কখন? সকিনা হাকিমা নাসিমার নাম বলছো যখন। আরে এমনি মজা করে বলছি তো। এই ইয়ামিন বাবা, কি? তোমার মামায় আর তোমার খালামণি আসতাছে, সব সময় তো আমার থেকে সালামি নেয়, এবার তুমি সালামি নিবা ফয়সাল আর শ্রাবণীর থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি যখনই একটা কাশি দিব তখনই তুমি ওদের সালাম দিবা আর তারপর সালামি চাইবা। ওকে। হ্যাঁ, এই ভোর সকালে আবার কারা বিরক্ত করতে আসলো? আরে আসসালামু আলাইকুম শালা ভাই আর শালি বোন। ওয়ালাইকুম সালাম দুলাভাই। কিরে দুলাভাই আজকে এত খুশি আর আমাদের সালাম দিল কেন? এরকম দুলাভাই তো কখনো দেখি নাই। আমারও গাবলা লাগতাছে, ঘটনা তো কিছুই বুঝতেছি না। আরে তোরা ভালো হয়েছে আইসোস, আয় ভিতরে আয়, সেমাই খা, আজকে মজা হবে অনেক তোদের নিয়ে। হ্যাঁ কি কয়? দুলাভাই মজা হবে বলতাছে, কিছুই তো বুঝতাছি না। কি দুলাভাই, সালাম দেওয়ার কথা আমাদের, সালাম দিলেন আপনি? কিছুই তো বুঝতাছি না। এখন কি সালাম আগে দিলেও সমস্যা? আরে আমি সেইটা বলি নাই, যাই হোক বাদ দেন। দুলাভাই, ও দুলাভাই, দুলাভাই গো, দুলাভাই ঈদ মুবারক। হ, সেম টু ইউ। সেম টু ইউ মানে? এখন টাকা দেন তো, আমার আবার নানুর বাসায় যেতে হবে টাকা আনতে। কিসের টাকা দিমু? কি কস্তরা? নেকামি কম করেন দুলাভাই, সালামি দেন ঈদের। কি দুলাভাই কাশেন কেন? যক্ষা হইল নাকি আবার? চুপ বেটা। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। হ মামা, ধন্যবাদ, তোমার উপরও শান্তি বর্ষিত হোক, আমিন। মামা আবার কি? সালাম দেশে শুনো মা। উত্তর তো দিলাম। উত্তর দিয়া কি করব? সালামি দাও জলদি। আরে মামা, আগে সালামি তোমার আব্বুর থেকে নিয়ে নেই, তারপর দিতাছি, দাঁড়াও। দুলাভাই এখন সালামি দেন তো, আপনার পোলারে দিতে হইব। কি? আমার পোলারে আমার থেকে নিয়ে তারপর সালামি দিবি? ইয়ামিনরে সালামি দিয়ে টাকা চাইতে আপনিই তো শিখাইছেন, তো আপনার থেকে তো নিয়া দিমু। হোক বেটা, আমি শিখাইয়া দেই নাই, তুই ইয়ামিনরে জিগা। ইয়ামিন
সালামি নিতে কে শিখাই দিছে মামা? তোমার আব্বু, তাই না? কই না তো। চাইছিলাম যাওয়ার সময় একটা গ্রিন চিপস কিনে দেবো ইয়ামিন রে, এখন আর দিমই না। না না না, কি তাইলে সত্যি করে বলো, তোমার আমাদের থেকে সালামি নিতে কে শিখাই দিছে? আব্বু। দেখছেন দুলাভাই, ধরা পড়ে গেছেন। না 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 না, মানে ইয়ে দুলাভাই, এখন সালামি দেন তো, আমাদের আবার সময় কম, নানি বাড়িতে অ্যাটাক দিতে হবে আবার। ইয়ে মানে এইটা তুই কি কইলি? সালামি কি গো, তুমি কিছু কও নাই? কি কমু? এখনো তো বেতন পাই নাই, জানাও নাই অগো? আমার এই কথা কখন বলতে বললা? আমি বলছিলাম, তুমি শুনো নাই হয়তো। টিং টং, আবার কে আইলো? চল আয় তো দেখি কে আইলো। শালগো, আমি মুকলেশ। ও মুকলেশ নাকি? স্যার, ফ্যাক্টরির মালিকের গোডাউনের রাতে আগুন লাগছে। হাই হাই, কও কি? জি স্যার, ফ্যাক্টরির ভিতরে কর্মচারীদের বেতনের সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে। হাই হাই, কি কও? আমার বেতনের টাকা সহ নাকি? জি স্যার, আপনার আমার সবার টাকা পুরো ছাই হয়ে গেছে। এ কি সর্বনাশ ওগো, এ আমার কি হলো? শুনছস ফয়সাল শ্রাবণী, আমার ফ্যাক্টরিতে আগুন লেগে সব টাকা নাকি পুড়ে গেছে। এখন তোদের সালামি দিমু কেমনে? স্যার আপনি থাকেন, আমি যাই তাহলে। আমার বস্তা ভরে আগুন নিয়ে যেতে হবে পানি নিভাতে। হ্যাঁ না না না, মানে পানি নিয়ে যেতে হবে আগুন নিভাতে। আচ্ছা ভাই, যান যান। এ কি সর্বনাশ হলো রে আমার। ওগো ইয়ামিনের আম্মু, আমার শক্ত করে জড়াই ধরো, আমি এখন অজ্ঞান হমু। দুলাভাই একটু বিশ্রাম করেন। দুলাভাই, সালামি তাইলে দিবেন না এবার? ওগো ইয়ামিনের আম্মু, আমার শালাডার গালে দুইটা তালি মারবা কষাইয়া। কি রে শ্রাবণী, চল। আর এখানে থেকে লাভ নাই, দুলাভাইয়ের ফ্যাক্টরিতে মনে হয় আসলে আগুন লেগে টাকা পুড়ে গেছে। দেখোস না, দুলাভাই টাকার চিন্তায় অসুস্থ হয়ে গেছে। চল নানির বাসায় গিয়ে অ্যাটাক করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। টকি 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 টকি। হ্যাঁ, কারো শব্দ শুনতে পাইলি? হ্যাঁ, কে মনে টুকি টুকি করতেছে? চলো দেখা আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখে আসি। এত দেরি করলেন কেন ভাই? তোমারে মিয়া কইছি আমার জানালা সামনে এসে টুকি মারতে, তুমি সব জায়গায় এত জোরে টুকি মারতাছো কেন? এখনো তো আমার শালাশালি যায় নাই, যদি ধরা পড়ে যেতাম। ভাই আপনার জানালা কোন দিকে সেটাই তো খুঁজে পাইতাছিলাম না, তাই তো সব জানালাই টুকি মারছি। চুপ থাকো, ভাগ্য ভালো আমার শালাশালি শুনতে পারে নাই, নয়তো এখন আমার খবর ছিল। কি ভাই, অভিনয় কেমন করলাম? আরে মিয়া, তুমি তো ফাটাফাটি অ্যাক্টিং করছো। এবারের অস্কার দেওয়ার ক্ষমতা থাকলে এবারের অস্কার তোমারে দিতাম আমি। অস্কার টাস্কার লাগবে না, আপনি টাকা দেন তো আগে। আরে টাকা তো দিমই, তুমি যে আমার কত বড় উপকার করলা, কেমনে খুশি প্রকাশ করবো বুঝাইতে পারতাছি না। এই নাও 1000 টাকা, তোমার সাথে কথা ছিল, তুমি আইসা মিথ্যা কথা বলবা আমার শালাশালির সামনে। ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, তারপর টাকা পড়ে গেছে। তুমি তোমার কাজ সুন্দরভাবে করছো, মিথ্যা কথা আর অভিনয় মচৎকার ভাবে পালন করছো। বাহ দুলাভাই বাহ, আমরা তো ভাই না,
আপনার কাছে চাইলেও পাই না। কে 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 মানে স্যার তোরা হবে তোরা তোরা এখানে কি করিস? আগে বলেন দুলাভাই, উনি এখন এখানে কি করে? না মানে কয় বস্তা কেরোসিন তেলে আগুন নিববে সেই হিসাব নিকাশের কথাবার্তা কইতে আসছে। বস্তা ভরে তেল নিবেন, তাও আগুন নিবাতে, তাও আবার কেরোসিন তেল। না মানে কি সব উল্টা পাল্টা বলতাছি। দুলাভাই আর চালাকি করে লাভ নাই। মানে কি বলতে চাস? আপনি ওই মুকলেস রে ভাড়া করে আনছেন আর মিথ্যা অভিনয় করাইছেন, মিথ্যা নাটক সাজাইছেন, তাই না? ফ্যাক্টরিতে আসলে আগুন লাগেই নাই, তাই না? মানে আসলে আপনাদের কথাবার্তা সব ইয়ামিনের ট্যাবে রেকর্ড করে রাখছে, এখন অস্বীকার করবেন কেমনে? দেখ বকশিস নিলে তোরা দুইজন 500 করে 1000 নে, তারপর পুরা বান্ডিলটা নিস না, সামনের মাসের বাজার করতে হবে তো। চাইছিলাম 500-1000 নিয়ে চলে যাব, আপনি যেই কাহিনী করলেন এরপর আপনার সাথে সৎ থাকি কেমনে দুলাভাই? শালি তুইও কিছু করার নাই দুলাভাই, অতি চালে কি করতে গেছিলেন, ধরা পড়ে গেছেন। দুলাভাই তাইলে আমরা যাই এখন। বাট ওই গ্রিন চিপসটাই তো কিনা দিলাম না। ও হ্যাঁ, তোমার তো গ্রিন চিপস কিনা দেবো বলছিলাম। আমরা যখন তোমাদের বাসায় আসছিলাম তখনই তোমার জন্য আমরা গ্রিন চিপস কিনে নিয়ে এসেছিলাম। সত্যি? শ্রাবণী, গ্রিন চিপসটা ব্যাগ থেকে বের করে ইয়ামিনরা দে তো। ঠিক আছে। এই নাও মামা তোমার গ্রিন চিপস, এবার তুমি খুশি? ওয়াও, ইপি! দুলাভাই তাইলে আমরা যাই এখন। আমার শালা 10,000 টাকার বান্ডেল নিয়ে আমার পোলারে 10 টাকার চিপস ধরাই দিয়া গেল। ভাই আমার টাকাটা কি? না থাক, লাগবে না।